আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখজুল আহমদ। এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার হামরকুনা এলাকাত। আর আপনারা এই মুহূর্তে দেখতে পারবা হামরকুনা এলাকাত এখানে কিন্তু পানি খুব বিপদ সীমার উপরে দিয়া চলের মানুষের বস্তা এখানেও দিয়া রাখছেন। তো এখানের মাঝে ও যে আপনারা দেখতে পারবা পানি এখানে বিভিন্ন বাড়ির মানুষের গড় কি পরিমাণের পানি উঠছে আপনারা এই মুহূর্তে আমরা লাইভের মাধ্যমে দেখাইলাম ইনশাল্লাহ। আর একটু সামনে হামরকুনা গ্রামও কতটুকু পানি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বা এই এলাকাত কোন কোন দিক দিয়া বাঙ্গন শুরু হয়েছে আপনারা আমরা সরাসরি ইনশাল্লাহ লাইভের মাধ্যমে আমরা দেখাইমু। আর আপনারা আসলে দেখতে পারা এই যে ভিডিও লাইভের মাধ্যমে আজকে এখানের মাঝে কিন্তু বস্তা দেওয়ার পরেও কিন্তু পানি খুব বিপদসীমার উপর দিয়া পানি চলাচল করে। আর আপনারা যেরো এই মুহূর্তে দেখরা আপনারা আমরা লক্ষ্যতা হোক ইনশাল্লাহ আমরা ওই দেবো কি পরিমাণের পানি ঢুকের দেখছেন বস্তা দেওয়ার পরেও কিন্তু পানি ঢুকের। আমার সাউন্ড ঠিক আছে নি, লাইভ ঠিক আছে নি, একটু কমেন্টের মাধ্যমে কোনো বাহিনীতে জানাইবা। আর আমরা ধীরে ধীরে একটু ওই দেখুন মানুষের বাড়ির যে কী পরিস্থিতি, লাইভ এবং সাউন্ড ঠিক আছে নি আমার কোনো একজন ভাই কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা ইনশাল্লাহ। ওই ধরুন বাড়ির মাঝে নৌকা বুঝছেন নি, জালন নৌকা বাড়ির মাঝে। রাস্তাঘাটের যে বেহাল দশা আপনারা দেখাইলাম এখানে ফাও টিকানি বড় দায় আল্লাহ। ওই ধরুন রাস্তাঘাটের কি বেহাল দশা। আর ধীরে ধীরে যে বড় যে কয়েকটা বাঙ্গন হয়েছে যে বাইদি পানি গেছে ওগুলো আমরা দেখাইম ইনশাল্লাহ। আর আপনারা যেরো এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা ভিডিওটা শেয়ার করবা, আপনার এলাকার খবর কিতা জানাইবা কমেন্টের মাধ্যমে। কোনো ভাই বই নাই আপনারা যেরো আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ। ওই ধরুন মানুষের বাড়ির দেখছেন না আপনারা কি পরিমাণের পানি উঠছে এই গ্রামও। তো সামনের দিকে আমরা যাইলাম আপনারা দেখাইলাম এখানে কিন্তু বস্তা ফালাইও কিন্তু এই এলাকার এগুলো আটটানি যান না ওলা পরিস্থিতির মাঝে পানি যার হয় দেখছেন মানুষের বাড়ির মাঝে কি একটা পরিস্থিতি মাঝে মানুষ বর্তমানে আছে। আপনি নাজমুল ইসলাম ভাই এলেছেন ঠিক আছে, সাউন্ড আর ভিডিও ঠিক আছে নি ভাই নাজমুল ভাই? আপনি ওকে লেখিলেন জানো যে ভাই সাউন্ড ভিডিও ভেরি গুড, তাহলে হইবা। ওই ধনী ভাই দিয়ে যাওয়াটা আসলে এটা রিক্সর ব্যাপার। এরপরে আপনারা দেখানোর স্বার্থে আমরা যাইলাম মানুষ কতটুকু কষ্টর মাঝে আছে আপনারা দেখো কা বুঝছেন নি। ওই ধরুন পানিটা ও যে পানিটা যার এই পানিটা কিন্তু শেরপুর বাজারও বা আশপাশ এলাকা কিন্তু পানির কারণে ডুবে যেতে পারে ওলান পরিস্থিতি আপনারা তো দেখরা এই মুহূর্তে। তারা কিন্তু বস্তা ফালাইও পানি কিন্তু একটাইতে পারছেন না। সামনের দিকে আমি একটু যাইমো আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের লগে থাকবো আমরা। আর বর্তমান যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পারবো আজকের লাইভের মাধ্যমে। আর কিছু জায়গা আছে আটটা যাওয়া যায়, কিছু জায়গা আছে দিয়ে যাওয়া লাগে এই বীজা যাওয়া লাগে কোমর পানি। ওই দেখুন মানুষের বাড়ির তো পানি অবস্থাটা দেখুক ভাই বোন আপনার লগে থাকুক ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে গিয়ে আপনারা দেখাইলাম। আর ওই দেখুক পানি কি ফুলা দিছে পানি দেখছেন নি। এখানে এই এলাকার যারা আছেন হামরকুনার তারা কিন্তু খুব কষ্ট করছেন, তারা এই পানি আটটাইবার লাগি সর্বোচ্চ চেষ্টা করছেন। তারা বস্তা ফালাইয়া আবার অনেক জায়গাত বস্তার নিষেধ আইর বালনি দানা এলাকান খবরও আমরা কাছে আইছে হোক। আপনারা সামনের দিকে আমরা যাই ওই ধরেন আমার রাস্তা রাস্তা ডুবাইল দেখছেন নি পরিস্থিতি। ওই ধরেন একটা গো রাস্তা ডুবে গেছে আপনারা দেখো ওই ধরেন একটা গো রাস্তা ডুবাইল দেখছেন নি গড়ের অবস্থা। গ্রামের ভিতরে একবারে গ্রামের ভিতরে আমরা আছি ইনশাল্লাহ। তারা খুব কষ্ট কররা ইনশাল্লাহ। ওটা আটটা নিয়েছে না নি, ওটা আটা নিয়েছে
ও বাড়ি গেছিল না বাঙ্গন এবার যাওয়া যায়নি ও সেলিম ভাই নি মেম্বার ও তো রাস্তা বাইরে গেছে ভাঙছে ওই তো ও রাস্তা বাই ভাঙ্গিয়া ও বাড়িন তো ফানি গেছে আর এখানের মাঝে তারা বস্তা এরপরে তেরফাল বাঁশ ওগুলা দিয়া পানি তারা আটটাইছেন ও কারণে আর পানি এখন কিছুটা কম যাবে ওদিকে কিন্তু ভাঙছিল দেখছেন না আপনারা পানি দেখো কি পরিমাণের ফুলছে এই পানিটা তারা এলাকার যারা আছে তারা সর্বোচ্চ কষ্ট করছেন কইরা কিন্তু তারা পানিটা আটটাইছেন কিন্তু সামনে কিন্তু একটা মারদেশা আছে ওই দহন নদী এটা কিন্তু রাস্তা আছিল আমি যে আপনারা সরাসরি দেখাইলাম রাস্তাটা কিন্তু ভাঙি গেছে আপনারা দেখো কি পরিমাণ ভাঙ্গা দিছে রাস্তাটা কয় ফুট রাস্তা ভাঙছে 30 থেকে 35 ফুট রাস্তা ভাঙছে দেখছেন না আপনারা আর দি ভাই যাওয়া হয়েছে না আমরা ঘুরে যাই ওই দেখো একটু আবার আপনারা একটু সামনে যাই মুখে আমরা দেখাই ইনশাল্লাহ হ্যাঁ ও যে ও পানি একটানের কারণে কিন্তু ও বাড়িগুলা ওই দেখুন কি অবস্থা কিস লাগাই বলছেন আসার এবার গেছে নানি ওই তো বাড়ির যে অবস্থা দেখছেন নি মানুষের খুব কষ্ট মাঝে আছে মানুষ ভাই বোন আপনারা যারাও দেখরা তারা লাই হাসরি দোয়া করবা আল্লাহ তারা হয় হ্যাঁ হয় 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 লাইভ আছে হয় ওই দেখো ভাই বোন আপনারা দেখো গা আর অনেক অনেক পানি কিন্তু কমছে তারা বান্ধ হয় হয় অনেক পানি কমছে তারা বান্ধ হয় ওই দেখো গা কি পরিমাণের পানি যার তবে এখনো বস্তা উস্তা দেওয়া হয় পানিটা কিছুটা কমছে ওই এলাকাটা আপনারা দেখো গাছতলা এলাকা পানির তলে হামরগুনা এলাকা আপনারা যারা হামরগুনা গ্রামের যারাও আসছেন আসলে সম্পূর্ণটা গ্রাম আপনারা ঘুরে ঘুরে দেখাইলাম নি এখন যাইতাম পারলাম না আমরা ওই দেখো গা ওই দেখো মানুষের বাড়ি কি পরিমাণের পানি দেখছেন নি অনেকটা পানি কম আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কো কি তো অবস্থা বন্যার পরিস্থিতি তোমরা শেরপুরের এলাকার কথা হোক ও সামনে আও সামনে যাও আমি সামনে একটু আমি কিতা করি অনুভব হোক শেরপুরের অবস্থা রাখো আসসালামু আলাইকুম আমার নাম কো ঠিকানা হোক আসসালামু আলাইকুম আমার নাম জীবন আমি আমার বাড়ি হলো মুসলিমনগর গ্রাম আর আইসি আমরা পাশের এলাকা আমার কোনাতে আইসি আর আমরা গ্রামের অবস্থা খুবই খারাপ আর আঙ্গুর অবস্থা অত্যন্ত খারাপ আমরা আল্লাহ করি না যেন আর যদি আর 4 আঙ্গুল পানি পারে না নিয়ে আস্তে আমরা গ্রাম না নি বন্যায় আক্রান্ত দিব আপনারা আমরা লাগে দোয়া করবা কোন আল্লাহ আমরা রাখুন আসসালামু আলাইকুম সালাম বাতিজা তুমি আসার আগে কিলা পড়ছো একটু হোসাইন ট্রাফিক লই গেছে পানি লোড বেশি আর জুতা স্লিপ কইরা পড়ে গেছো তো খমর ঠিক আছে নি দেখি আঘাত পাইছি না ও ভাই অসুস্থ লইয়া আইছি বস্তা ওরা এবার কিলা পড়ছে আসার আগে একটু হোসাইন বিবরণটা দুসাইন ফাইন তো পাও দিছন দিও পানির মাঝে সুরুত্তি পড়ে গেছে কইরা কোন কমর তো ঠিক আছে না ওখান চিন্তা করলাম এমনি যাইও না পরে ভিতরে অফিস না যায় এটা লাগবে দেখাই লাগি বাইরে লই দৌড়ি যায় বাইরে ওই তো মানুষ বাড়ি বাড়ি কি পরিমাণের পানি যার দিয়ে শুননি ভাই বোন হল আল্লাহ সাহায্য করতা দাওসাইন তোমরা আগে আগে প্রচুর পরিমাণের পানি যার ওই তো পানির শব্দ আপনারা তো উনতে পাররা অবশ্যই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লিম বাড়িতে আছি ও যাইরাম
কলর গুড়ি পাই দি কলও পানি আনিবা হ্যাঁ পানি তো আনি তোলা লাগে ওয়াল্লাহ আমি দিতাম গিলা ফাইন নেটা লেয় নাকি আমারে আল্লাহ আপনারা দেখো গা ভাই বোন মানুষ কতখান কষ্টর মাঝে আছেন বিশেষ করে এই এলাকার মানুষ দেখছেন নি আপনারা ভিডিওটা শেয়ার করবা তখন রাস্তার উপর দিয়া তার পানি শেয়ার করে অন্যান্য ভাই বোন ধরে দেখার সুযোগ করে দিবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা যে আপনারা এলাকার খবর কিতা অনেক ভাই কিন্তু কমেন্ট কররা ওই দেখুন একটা এলাকার রাস্তা কতটুকু উঁচা থাকে এটা তো আপনারা বুঝতে পাররা কিন্তু রাস্তা উস্তা বুড়াই দিছে ওই দেখুকা মানুষের বাড়ির তোর পানির যে অবস্থাটা আচ্ছা সামনে যারা একটু যাই আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ আমি আজকে আসি আপনার লগে লাইভ একবারে সরাসরি দেখাইয়া আমি আছি ওই দেখুন এখানে বস্তা দেওয়া আঁকটিছে ওই দেখুন গুরুস্থান আল্লাহ কত মানুষ এখানোর মাঝে আসবেন পঞ্চায়েতে গুরুস্থান এটা সারা হামরুকনা গ্রামর দেখছেন নি কত মানুষ এখানে মারা গেছে এরার উপরে দিয়ে যার পানি যার ওর বাবা ওর মা ওর ভাই ওর বোন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম মোহাম্মদ ফয়সল মিয়া জাজাকার লোক হাইরান ফয়সল ভাই ওই তখন গুরুস্থানের উপরে দিয়ে পানি দেখছেন নি ওই তখন গুরুস্থানে গিয়ে পানি ঢুকের আমরা যে সময় মারা যাই তখন আমরা গুরুস্থানের উপরে দিয়ে কিন্তু একমাত্র আল্লাহও জানেন উমাই কুমাই আল্লাহ ওই তখন দেখছেন নি ওই তখন বাড়ির মাঝে নৌকা ওই তখন বাড়ির উঠানো নৌকা দেখছেন নি ওলা বুঝুকা কি পরিমাণের পানি যার ওই তখন গুরুস্থানের ভিতরে উঠতে পানি গা ঢুকের ও যাইরাম আমরা এখন আবার ওই দেখো আপনারা দেখতে পারবেন সরাসরি একটু জানাইবা কমেন্টের মাধ্যমে সবটা ঠিক আছে নি তাও জানাইবা ওই ধর গে ধর অগো এখানে আমাদের দইও না নি তুমি কলর মাঝে গিয়া দই হইতে পানি না নিলে ফেটো শুকাইব না নিয়েও রান্ধিলি ভাই হ্যাঁ নিয়ারা ইন্দো না বুঝছো নি আবার কলো দইও ওই দেখো আমি যাইলাম আবার এটা একটা গ্রাম ঘুরে ঘুরে দেখাইলাম আপনারা সামনের দিকে আরো যাইলাম গেলে আপনারা দেখতে পারবা বুঝতে পারবা যাওয়া বস্তা জ্বালায়নি দেবো আল্লাহ সাহায্য ওই দেখো চলো দুর্দান মেম্বার তাই বাড়ি দেখি উড়তাইন সাইডে ওই দেখো সামনের দিকে আমরা যাইলাম আল্লাহ ওই দেখুন কি পরিমাণের পানি তো শুনি ঠিক আছে ভাই ফসল ভাই জাজাকার লোক খাইরান জায়দা সানের আছেন আল্লাহ কথা জয় ওই দেখুন বস্তা দিয়া ও বস্তা দেওয়া কিছুটা জান পাচ্ছে না নি ওই তো তারা বস্তা উস্তা দেরা বালুর বস্তা নেছা প্রচুর পরিমাণের পানি অনেক ভাই বোন আপনারা যুক্ত হয়েছেন সিলেটি অনলাইনও আপনারা দেখতে পাররা এই এলাকার যে পরিস্থিতি ওখানে একটু ফাড়া উঠছি আমরা সামনের দিকে আরও আছে অবস্থা খারাপ আপনারা লগে থাকা ইনশাল্লাহ দেখতে পারবো আজকে সম্পূর্ণ এলাকা ঘুরে ঘুরে আপনারা দেখাইলাম এলাকা হামরগুনা এলাকা দেশ বিদেশ থেকে যারা জয়েন হয়েছেন প্রত্যেক ভিডিওটা শেয়ার করবা
ওই দৌকা সামনে পানি যার মানুষ পানি তো ঢুকে রোডের উপর দিয়ে যার পানি ধীরে ধীরে আপনারা আমরা দেখা নিব ইনশাল্লাহ। ওই দৌকা মানুষের বাড়ির শুননি বাড়ির কি অবস্থা, ওই দৌকা কি পরিমাণের পানি বাড়ির গেট ডুবাই দিছে। কিতা বরত মুদ্রত ওই দো মানুষের বাড়ির কি পরিমাণের পানি যার এলাকা, কিতা অবস্থা অনেক কয়েক হাজার মানুষে দেখে তোমরা আমরা এলাকার অবস্থা, আমরকুনার অবস্থা। আমরকুনার অবস্থা শুধু আমরকুনা নি, মুসলিমনগর, মুক্তিনগর, ব্রাহ্মণগ্রাম, আমরকুনা, দাঁতপুর, 5টা এলাকা, বাদুরপুর সহ 5-6টা এলাকা প্রত্যেক বছর পানির নিচে যায়। বাট মানে পানি গেলে কি এটা সপ্তাহ আমরা মাত্রা বন্ধ হয়ে যায়, কিন্তু কার্যকারী পদক্ষেপ গ্রহণ করি না যে এটা একটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে 4-5টা এলাকার মানুষের একটা হেফাজত দেয়। যে প্রত্যেক বছর বন্যার লগে যুদ্ধ করা লাগে, প্রকৃতির যুদ্ধ করা লাগে, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, মানুষ কতটা অসহায়, ঘর বাড়ি ছাড়া সবাই ও ঘর বাড়ি গেছে কি অলরেডি। আর কি তার অবস্থা কিটা বালুটাল ফেলা নিয়েছি তো সাময়িক সময় এটা তো আমরা ওই যে উৎপল ভৌমিক তাইনোর বালুর ফিল থেকে তাই সবসময় বালু ফ্রি সার্ভিস দ্বারা সবাই রেবেন কি আমরা এলাকার মুসলিমনগর ঐক্য পরিষদ, আমরকুনা যুব সমাজ, ব্রাহ্মণগ্রাম, তারপর মুক্তিনগর সবাই মিললে আমরা বিশেষ করে উৎপল ভৌমিক, অলিউর রহমান চাচা, তারপর আতাউর রহমান চাচা, এরা অনেক পরিশ্রম করে, নাসির ভাই সহ, রাজন ভাই সহ, সেলিম মেম্বার চাচা সহ সবাই কষ্ট করে, তারা কাজ করে সব দিকে বালুর বস্তা ফেলার চেষ্টা করে যে বন্যাটা সার্বিক পরিস্থিতি মানে এটা কিছুটা মানুষের রক্ষা করছে। কিন্তু পানির যে ডল আছে ডলে তো আর এটা বস্তা বাঁধতো না যখন ডল শুরু হইব। আল্লাহ হেফাজত দাও। দেখো গা ভাই বোন ও যে রাস্তাটা আমি আপনারা দেখাইলাম, এই রাস্তাটা হইছে কিন্তু এই রাস্তা বাইতে কিন্তু আমিও কয়েকদিন আগে আমার মোটর বাইক লইয়া গেছি, আজকে কিন্তু কি রাস্তাটা নৌকা যায় এই রাস্তা পাই দেখুন, ওই দেখুন ওই ধরুন বাড়ির অবস্থা। বাড়িতে পানি তোলে সরাটি ভাই, পানি তোলে সব বাড়ি। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন আপনারা যারাও যুক্ত হয়েছেন প্রত্যেকের জাজাকার লোক হাইরান জানাই। আর আমরা বিদায় নিব কি এখন, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।